Dawson TV JC Bangla Fairy Tunes. আজ আমাদের ছেলের শরীরে জ্বর, শরীর আগুনের মতো জ্বলছে। কি ভাগ্য তার, জ্বর এখনো কমেনি। আমাদের ছেলের কি হয়েছে? তার চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকাও যে নেই। তুমি ঠিকই বলেছ, আমাদের ছেলের সাথে কি হচ্ছে আমি আর আমাদের ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না। জমিদারের ঋণের কারণে সমস্ত জমি বিক্রি হয়ে গেছে। এখন আমাদের এই ঘর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এবং তার উপর আমাদের ছেলেটা খুব অসুস্থ। হে আল্লাহ, এখন কি হবে বুঝতে পারছি না। ওর জ্বর যে কমছেই না। আমাদের ছেলের চিকিৎসার জন্য কেউ আমাদের ঋণ দেবে না। কেউ আমাদের পয়সাও ঋণ দেবে না। যারা কর দিবে পরে তাদের ঋণ দেওয়া হয়। গ্রামবাসীরা আমাদের পরিস্থিতি জানে। তাহলে আমরা কি করব? আমি গ্রামে যাই, দেখি যদি কোনো একটা কাজ বের করতে পারি যাতে আমাদের ছেলের চিকিৎসার জন্য কিছু টাকা পাওয়া যায়। এই কথা বলে সুদর্শন ঘর থেকে বেরিয়ে যায়। সুদর্শন কাজের খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। ক্লান্ত হয়ে গাছের নিচে বসে যায়। হে আল্লাহ, আমার জীবনে কি হচ্ছে? বাড়িতে খাওয়ার জন্য একটা শস্য নেই, তার উপর আবার আমার ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আমি কাজের খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো কাজ পাইনি। যদি আমি খালি হাতে বাড়ি যাই তাহলে রাজুর চিকিৎসা কিভাবে করাবো? আমি যে কিছুই বুঝতে পারছি না। সুদর্শন নিজের সাথে নিজে কথা বলছে। হঠাৎ একজন বৃদ্ধা লোক সেখানে এসে হাজির হন। এই ছেলে, তোমার কি হয়েছে? একা বসে নিজের সাথে কি কথা বলছো? এখন তোমাকে কি বলবো, আমার জীবনে এমন কিছুই ভালো যাচ্ছে না। আমার ছেলে খুব অসুস্থ এবং আমার কাছে একটা পয়সাও নাই যে ছেলের চিকিৎসা করাবো। তারপর সুদর্শন পুরো ঘটনাটি সাধু বাবাকে খুলে বলেন। বাবা, তোমার জীবনে এখন অনেক দুঃখ চলছে, কিন্তু চিন্তা করো না বাবা, তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিভাবে সুস্থ হবে বাবা? আমার ছেলে খুবই অসুস্থ। আমি তোমাকে এই গাছটি দিচ্ছি, এই গাছের পাতা তোমার ছেলেকে খাওয়াও, তোমার ছেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর এই গাছটি তোমার নিজের উঠোনে লাগাবে। আর আমার কাছে একটা পয়সাও নেই, ওষুধ কেনার টাকাও নেই। আমি তোমার কাছ থেকে একটি টাকাও নেব না। এই গাছের পাতা খেলেই কি সুস্থ হয়ে উঠবে? হ্যাঁ, অবশ্যই সুস্থ হয়ে উঠবে। নাও, এটা নাও। বৃদ্ধ লোক গাছটি সুদর্শনকে দেয় এবং সুদর্শন গাছটি নিয়ে বাড়িতে চলে যান। এই, তুমি কি কোনো কাজ পেয়েছো? না, ভাগ্যিস আমি কোনো কাজ পাইনি। তাহলে আমরা কিভাবে ছেলের চিকিৎসা করাবো? এই, তুমি গাছটা কোথা থেকে পেলে? ভাগ্যিস একজন বৃদ্ধ লোক এই গাছটি দিয়ে বললেন। সুদর্শন মালতীকে সব কথা খুলে বললেন। এই গাছের পাতা খেয়ে কি আমাদের ছেলে সুস্থ হয়ে উঠবে? ঠিক আছে, আমি এই গাছের পাতা আমাদের ছেলেকে খাওয়াই। তাহলে কোথাও গাছটি লাগিয়ে দাও, তাহলে গাছটি শুকিয়ে যাবে। মালতী সেই গাছ থেকে একটি পাতা তুলে তার ছেলেকে খাওয়ায়। সুদর্শন গাছটিকে নিয়ে উঠোনে লাগাতে চলে যায় এবং সেই গাছটি লাগিয়ে ঘরে ফেরার সাথে সাথেই
এই দেখো, এই পাতাটি খাওয়ার সাথে সাথেই আমাদের ছেলেটা কেমন সুস্থ হয়ে গেল, তার জ্বরও কমে গেল। এর মানে হলো ওই বৃদ্ধ লোকটি সত্যি বলেছে। যাক বাবা, অবশেষে আমাদের ছেলেটা ঠিক আছে। সুদর্শন ও মালতীর খুশির সীমা ছিল না। পরের দিন সকালে সুদর্শন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতে যায়, ঠিক তখনই তার চোখে পড়ে তার সেই গাছটি সোনার গাছে পরিণত হয়েছে। মালতী, তাড়াতাড়ি এসো, গাছটি দেখো। কি হয়েছে? এত জোরে চিৎকার করছো কেন? একবার এই গাছটি দেখো। ও মা, এই গাছটি সোনালী হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে। বাবা বলেছিলেন এই গাছটি বড় হলে তোমাকে সুখ দিবে। তার কথাগুলো একদম সত্যি প্রমাণ হলো। আমার মনে হয় আল্লাহ আমাদের প্রার্থনা শুনেছে। আমি তোমাকে বলছিলাম না, আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, তাই আল্লাহ একদিন না একদিন ঠিক ভালো করবে। দেখো, আজ আমরা আমাদের ভালো কাজের ফল পাচ্ছি। তুমি সত্যি বলেছ। এখন আমাদের দুঃখের দিন শেষ। এখন আমরা সুখে জীবনযাপন করতে পারবো। এইভাবে সুদর্শন ও মালতীর দুঃখের দিনগুলো শেষ হয়ে যায় এবং তারা সকলেই সুখে জীবনযাপন শুরু করেন।